আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের টুডেস বার্তার নতুন আর একটি সংবাদের সাথে আছি আমি এইচ এম রুবেল। ছাত্র জনতার প্রবল আন্দোলনে সরকার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে বঙ্গভবনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা bnews24.com নিশ্চিত করেছেন। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ে আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরদিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হলে স্পিকারের পদ তাৎক্ষণিকভাবে শূন্য হয় না। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তিনি দায়িত্বে থেকে যান। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী। সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী এমপিদের কেউ কেউ গ্রেপ্তার হন, তবে শিরীন শারমিন চৌধুরী আর প্রকাশ্যে আসেননি। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি। বিগত সরকারের হোমরা চোমরা কয়েকজন সহ কয়েকশো মানুষ ৫ আগস্ট সরকার পতনের পর প্রাণ ভয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে পরে পুলিশে সোপর্দ করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অনেকে নিজে থেকে চলে যান। এখন অন্তত ২ জন এবং তাদের পরিবার সেনা হেফাজতে রয়েছেন বলে এর আগে নিশ্চিত করেছিল আইএসপিআর। তাদের মধ্যে একজন শিরীন শারমিন চৌধুরী বলে গুঞ্জন রয়েছে, তবে সেনাবাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন। তাকে দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব। নবম সংসদের শেষ দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর সেই জায়গায় আসেন তখনকার স্পিকার আব্দুল হামিদ। এরপর ২০১৩ সালে ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। তারপর থেকে ৩ মেয়াদে তিনি টানা স্পিকার চেয়ারে ছিলেন। যাই দর্শক, এই যে সেনা হেফাজতে শিরীন শারমিন চৌধুরী ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা মামলাও হয়েছে। তো কেন তাকে এই মামলায় পুলিশের কাছে সোপর্দ করে দেওয়া হচ্ছে না এবং তার বিচার কেন বাংলার জনগণ পাচ্ছে না? দর্শক, আপনারা জানেন পদত্যাগের হিড়িক পড়েছিল শিক্ষক থেকে শুরু করে এমপি মন্ত্রীদের। তো তারা কিন্তু নিজস্ব পদত্যাগ করেছে, তারপরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো যেহেতু গুঞ্জন উঠেছে সে সেনা হেফাজতে ছিলেন বা এখনও আছেন, তো এই সেনা হেফাজতে যারা ছিলেন তাদেরকে উচিত ছিল বা সেনা হেফাজতকারীদের উচিত ছিল যে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার। তা নাহলে কিন্তু এই আর কি এগুলা পরবর্তীতে কিন্তু আপনার দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে বা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারণা হয়ে তারপর কিন্তু আর কি মানিক্যের মতন অ্যারেস্ট হতে পারে। যাই দর্শক, শিরীন শারমিন চৌধুরী দেশের আর কি এই যে সংসদের একজন স্পিকার ছিলেন। তো এখন সব কিছুই শেষ হয়ে গেছে, তারপর সংসদ ভেঙে দিয়েছে রাষ্ট্রপতি। তো এটুকু বললাম, আপনারা শুনেছেন। যাই দর্শক, তো আজকে এটুকুই ভিডিও ছিল, আর দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।